দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পাকাল মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পাকাল মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। এবার এদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে দেখুন গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারপাশে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে করে মাছটা দিলে মাছটা যাতে কড়াইয়ের মধ্যে চিপকে না যায়। তো এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের দুপিঠ লাল লাল করে ভেজে নেব। আর সব সময় একটা কথাই খেয়াল রাখবেন, মাছ যখনই ভাজবেন প্রথমে শুকনো কড়াটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবং তারপর তেলটা দেবেন। দেখুন মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। তো সবকটা মাছ ভাজানো দেখাতে গেলে সময় অনেক লাগবে, সেটা আমি স্কিপ করলাম। ওই মাছ ভাজা তেলে অল্প একটু পরিমাণ গোটা জিরে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, 4টে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ একসাথে সিলে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিলাম। মশলাটাকে বেশ 1-2 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 1 চামচ পরিমাণ জিরে বাটা দিতে না চাইলে জিরে গুঁড়োও দিতে পারেন, সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম না। দেখুন টমেটোটা একটু গলতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমরা আবার একটু জল দেব, দিয়ে মশলাটার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এই মশলাটা টোটাল আমার কষাতে 5-6 মিনিট সময় লেগেছে। দেখুন মশলা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এই পাকাল মাছের রেসিপিটা কিন্তু একটু গামাখো হয়, সেই বুঝে জলটা দেবেন। যদি বেশি জল দেন সেক্ষেত্রে কিন্তু ঝাল না হয়ে ঝোল হয়ে যাবে। তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং এই ঝোলটা হাই ফ্লেমে ফুটতে দেব। ফুটে ওঠা ঝোলের মধ্যে আমরা দিয়ে দেব ভেজে তুলে রাখা পাকাল মাছগুলো। যারা পাকাল মাছ খেতে ভালোবাসেন না, অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু সত্যি টেস্টি হয়ে থাকে, ভীষণ টেস্টি হয়ে থাকে। গরম ভাতে শুধু এই একটা রেসিপি থাকলে আর আশা করি অন্য কোনো পদের প্রয়োজন হবে না। তো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমরা 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভিটা গামাখা হওয়া পর্যন্ত মিনিট 10 সময় ধরে রান্না করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের গ্রেভির কনসিস্টেন্সি আর কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটা বন্ধ করব, ঢেকে 10 মিনিট রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারাও কিন্তু একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করুন, আশা করছি ভীষণ ভালো